একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন? কথার প্রেমে পড়ে। কিসের? কথার প্রেমে পড়ে। কথার ধরন, কণ্ঠস্বর, তার অ্যাটিটিউড, তার শব্দের জাদু, এটা মানুষের হৃদয়কে জয় করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, ওয়া ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলোকোয়েন্স ছিল, এলোকোয়েন্স। তিনি বলতেন, উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন। মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। প্রেসাইজ ইন ওয়ার্ডিং, শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ এন্ড ক্লিয়ার, বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। এটার যে দোতনা, এটার যে অ্যাপিল টু দ্য হার্ট অফ দ্য পিপল, টু দ্য হার্ট অফ দ্য লিসেনার, এটা অসাধারণ। মানুষের হৃদয়কে জয় করে ফেলতো। আল্লাহু আকবার। তাহলে নেতা হইতে হইলে তার কমিউনিকেশন স্কিল লাগবে, কি বলেন? লাগবে? এখন নেতা আসছে, উনি বক্তব্য করতে পারতেছে না, তাহলে কি নেতা হইতে পারবে? পারবে না। তাহলে পাবলিক স্পিকিং, কমিউনিকেশন স্কিল, এটা ইটস এ মাস্ট, এটা নেতার লাগবে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ছিল। উনি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ছিলেন। বলতেন কম, কিন্তু এটার অ্যাপিল ছিল অনেক বেশি, এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ, খুব সম্ভবত। ওই ভাষণের টেক্সটগুলোকে যদি একসাথে করা হয়, আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণ ওনার, ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি, তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন, গোটা বিশ্ব আজও হাবুডুবু খায় ওই ভাষণের ভেতর, ঠিক কিনা বলেন? তাহলে উতিতু জাওয়ামিউল কালিম, আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী। সুবহানাল্লাহ। ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার। কতটা প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, তিনি যখন বক্তব্য করতেন, কেউ যদি চাইতো যে দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে, কয়টা বাক্য বললেন, চাইলে মুহূর্তে গুনে ফেলা যেত সেটা। এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন, কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে, চাইলে যে কেউ গুনে ফেলতে পারত। এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন, আফসাহুল লিসান ছিলেন। বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতেন, এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন। আই রিপিট, আমি আবারও বলছি, বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য। তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন নাই। হালিমাতুস সাদিয়ার সাথে সেই বনু সাদ গোত্রে চলে গিয়েছেন, সেখানে ছিলেন। হালিমাতুস সাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন। এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন, আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন যে বিশুদ্ধ ভাষার জন্য মায়ের বুকের দুধকে স্যাক্রিফাইস করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, লাউ আদ্দাহুল আদ্দু লা আহসাহু, চাইলে যে কেউ গুনতে পারতো যে তিনি প্রিয় নবীজি কয়টা বাক্য বললেন, কয়টা শব্দ। এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল। অন্য বর্ণনায় এসেছে, কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, তিনি এমন ভাবে কথা বলতেন, কথার মাঝখানে মাঝখানে পজ দিতেন। কে দিতেন? পজ দিতেন, মানে একটু থামতেন যাতে করে শ্রোতারা বুঝতে পারে। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন, বলতে বলতে মাঝে মাঝে একটা পজ দিতেন যাতে সবাই বুঝতে পারে। ইয়াহফাযুহু মান জালাসা ইলাই, আশেপাশে যারা বুঝতো, তারা বসতো, তারা সহজে এটা মুখস্থ করে ফেলতে পারতো। পজ দিয়ে দিয়ে, থেমে থেমে, এত চমৎকার করে ওনার প্রেজেন্টেশন ছিল, বক্তব্য মালাগুলো ছিল, ফলে যারা শুনতেছে ইজিলি মুখস্থ করে ফেলতে পারত। এবং গুরুত্বপূর্ণ কথা তিনি এমফেসাইজ করতেন, 3 বার বলতেন। একবার তিনি বলতেছেন, আত্তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়াকে তিনি এখানে রেফার করেছেন। আমরা তো মনে করি তাকওয়া সব ঢুকে গেছে এইখানে, তাকওয়া ঢুকে গেছে টুপিতে, তাকওয়া ঢুকে গেছে জামাতে, এগুলো তাকওয়ার একটা নমুনা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া এখানে এখানে এখানে, এভাবে 3 বার তিনি ইঙ্গিত করেছেন।
গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে এমফেসাইজ করতেন। মাঝে মাঝে এমন আবেগঘন বক্তব্য উপস্থাপন করতেন, সাহাবারা অশ্রুসিক্ত হতো। ওয়াজিলাত মিনহাল কুলুব যারাফাত মিনহাল উয়ুন। সাহাবারা বলতেন যে আমরা অশ্রুসিক্ত হতাম, আমাদের হৃদয় বিগলিত হতো। এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন। এটা প্রেক্ষাপটের আলোকে। আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতু ওয়াস্তাদ্দা গদাবু, তিনি রেগে যেতেন, উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন, মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়নকে কমান্ড করছেন। আল্লাহু আকবার। তাহলে বক্তব্যের যত দিক হতে পারে, স্লো মোশনে, খুব তেজস্বী বক্তব্য, খুব জ্বালাময়ী বক্তব্য, আবার মর্মস্পর্শী বক্তব্য, সব ধরনের বক্তব্য তিনি করতেন। সুবহানাল্লাহ। তাহলে অ্যালোকোয়েন্স, 2 নাম্বার হচ্ছে অ্যালোকোয়েন্স। কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স, বাগ্মিতা। এটা একজন নেতার থাকা চাই, কি বলেন? একজন নেতার এরকম বক্তব্য দিতে জানতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন। মাঝে মাঝে তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন, মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলা। স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন। এমনভাবে তিনি নাসিহাত করতেন, এমনভাবে কথা বলতেন, মানুষের আবেগ অনুভূতিকে তিনি নাড়িয়ে দিতেন। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি। আপনারা